আমি একটা জিনিস বুঝি না, এই বুকাচু মিডিয়াগুলোর কি জিদ্দার পিছনেই পড়তে হয়? ওই বেছে বেছে জিদ্দার পিছনেই, আর কোনো বাংলায় হিরো নেই? মানে জিদ্দা কেন? মানে যত দূর পারে জিদ্দাকে পস্তাবে, কারণ জিদ্দাকে নিয়ে পস্তালে লোকে মানে অনেক ভিউজ পাবে, লোক চারপাশে ছড়াবে, তোমাদের পত্রিকার সুনাম হবে, এরকম কোনো ধান্দা আছে নাকি? এরকম কোনো ধান্দা থাকলে বন্ধ করে দাও, ঠিক আছে? একবার খেপে গেলে না, সামলাতে পারবে না, পুরো পত্রিকা বন্ধ হয়ে যাবে। এই মিডিয়াগুলো কিন্তু আমার এই বাংলার ইউটিউবারদের কিন্তু ফলো করে। এই যে মিডিয়াগুলো যে নেগেটিভিটি ছড়াচ্ছে, বুমেরাং সিনেমা কি কপি, শাহিদ কাপুরের কোন কি একটা সিনেমা আছে, সেই সিনেমার কপি, এটা কিন্তু এই মিডিয়াগুলো কিন্তু ইউটিউবারদের কাছ থেকে এই আপডেটটা পেয়েছে। তাই ইউটিউবারদের বলছি ভাই, প্রতিবাদ করো, প্রতিবাদ গড়ে তোলো। এখন প্রতিবাদ না করলে না, এই পত্রিকাগুলো আরও পেয়ে বসবে, আরও জিদ্দাকে নিয়ে বেশি পস্তাবে। কিছু কিছু পার্টিকুলার মানে এই পত্রিকা এটা প্রথম থেকেই জিদ্দাকে নিয়ে এই পস্তিয়ে আসছে। মানে জিদ্দা আর কিছু এলেই জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবে, জিদ্দাকে পস্তাবে। তাই ইউটিউবারদের বলছি ভাই, প্রতিবাদ করে ইচ্ছা মতন ধুয়ে দাও। আমি বলবো না যে ইউটিউবাররা প্রতিবাদ করে না, কিছু কিছু ইউটিউবার প্রতিবাদ করে, কিন্তু সবার প্রতিবাদ করতে হবে ভাই। যারা যারা যেসব ফ্যান ক্লাব আছে জিদ্দার, তারাও প্রতিবাদ করো। ফ্যান ক্লাব বললে ভুল হবে না, যারা সিনেমা লাভার, যারা সিনেমাকে ভালোবাসো, বাংলা সিনেমাকে ভালোবাসো, তারা সবাই এই পার্টিকুলার এই পত্রিকার বিরুদ্ধে কথা বলো, তা না হলে এরা শুধরাবে না ভাই। এখন যদি প্রতিবাদ না করো, কবে প্রতিবাদ করবে? আর এবার মেইন বিষয়ে আসি। তা শুধু এখানে পত্রিকার দোষ দেবো না, পত্রিকার তো দোষ আছে, সে ফালতু কিছু কিছু পত্রিকার, এরা তো ভাই জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবে। তাছাড়াও কিছু কিছু ফ্যান, কিছু কিছু পার্টিকুলার ভাই হেটার্স জিদ্দার এই বুমেরাং সিনেমাটাকে কপি বলছে। শাহিদ কাপুরের নতুন একটা সিনেমা তেরি বাতো মে আছে উলজাজিয়া, ট্রেলারটা দেখেই বলছে তো শাহিদ কাপুরের ওই তেরি বাতো মে উলজাজিয়া এই সিনেমার কপি। মানে সরাসরি ওই শাহিদ কাপুর ওই সিনেমাটার ট্রেলার এসেছে রিসেন্ট টাইমে, ওটা দেখেই বলছে। আরে ভাই কোন দিক দিয়ে ভাই কপি মনে হয়? জিদ্দার বুমেরাং সিনেমার ট্রেলার আসেনি, গান আসেনি, পোস্টার আসেনি এখনো, এটা দেখেই বলে দিচ্ছে যে এত শাহিদ কাপুরের সিনেমার কপি। আরে ভাই জিদ্দার বুমেরাং সিনেমাটা হচ্ছে সায়েন্স ফিকশন সিনেমা। 10-20 বছর পরে কি হবে, 50 বছর পরে কী হবে, সেটাকে দেখানো হবে, সায়েন্স ভিত্তিক সিনেমা। আর এখানে তোমরা শাহিদ কাপুর ওই সিনেমাটাকে কোন দিক দিয়ে মনে হচ্ছে যে সায়েন্স ফিকশন সিনেমা? এখানে শাহিদ কাপুরের ওই সিনেমায় ক্রিটিকেট রোবট দেখানো হচ্ছে, জিদ্দার সিনেমায়ও রোবট দেখানো হচ্ছে। এই কারণে কিছু কিছু হিটার্স বলে উঠছে, আরে জিদ্দার এই সিনেমাটা তো কপি, বুমেরাং কপি কবে। এ ভাই তোরা কি বলদ নাকি, না পাগল না ছাগল? নেগেটিভিটি ভাই কত দূর আর ছড়াবি ভাই? এমনিও বাংলা সিনেমার অবস্থা এইখানে, আর একটা মানে অবস্থা এত খারাপ, তারপরে যদি এরকম নেগেটিভিটি ছড়াস, একটা ভালো সিনেমাকে ইচ্ছা মতন পস্তাচ্ছিস। কপি যদি আমি এই ভিডিওর শেষে থ্রেড দিয়েছি, এতদেরকে থ্রেড দিয়ে যাচ্ছি, সিনেমাটা আসার পরে মানে শাহিদ কাপুরের সিনেমাটা তো রিসেন্ট টাইমে চলে আসবে, যেহেতু ট্রেলার এসেছে, কিছুদিন পরেই সিনেমা রিলিজ হবে, জিদ্দার সিনেমাও রিলিজ হবে। তা দুটো সিনেমা আসার পরে যদি সিনেমার মধ্যে মিল খুঁজে না পাস, তোদের কপালে কিন্তু দুঃখ আছে। মিল দেখাবি, কোথায় কপি, কোন সিন কপি হয়েছে আমাকে কমেন্টে শেয়ার করে, আমাকে সাবস্ক্রাইব করা লাগবে না, আমার চ্যানেলটা মানে মাথায় রাখ, ভিডিওটা এক জায়গায় শেয়ার করে রাখ যে হ্যাঁ এই ছেলেটাকে পস্তাবো। যদি না পাইস, কপালে দুঃখ আছে ভাই। আমি সবাইকে বলি এই ভিডিওর মাধ্যমে, প্রতিবাদ করো, প্রতিবাদ না করলে হবে না। এই মিডিয়াগুলো, আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে মিডিয়া, এই মিডিয়াগুলোকে যে কি বলবো, প্রতিবাদ করো ভাই। মিডিয়ার ভিতরে যত বড় জিদ্দার ফ্যান ক্লাব আছে না, ফ্যান ক্লাব থেকে প্রতিবাদ কর, প্রতিবাদ করলে এদের চোখে পড়বে, কারণ এরা কিন্তু এই বড় বড় ফ্যান ক্লাব, এই যে যারা মুভি রিভিউ করে, এদেরকে ফলো করে এই মিডিয়াগুলো। তা না হলে এই আপডেটটা কোথায় পেলো যে এই জিদ্দার কোন সিনেমা, মানে জিদ্দার, তাহলে এই আপডেটটা কোত্থেকে পেলো? এই শাহিদ কাপুরের সিনেমা জিদ্দার বুমেরাং কপি করেছে, এই আমাদের ভিডিওর নিচে কমেন্ট পড়ে তারা, হয়তো আমাদের ভিডিও দেখে ইউটিউবারদের, সেখান থেকে কিন্তু এই আপডেটটা পেয়েছে। তাছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেলেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, ফ্যানরা, হেটার্সরা এই জিদ্দার এই বুমেরাং সিনেমাকে কপি বলেছে, তারপরে ফেসবুকে এরকম লেখালেখি করছে, ইউটিউবাররা এটা নিয়ে কথা বলছে। এটা দেখেই কিন্তু এই বাংলার এই মিডিয়াগুলো, যেসব সব মিডিয়াকে বলছি না, কিছু কিছু মিডিয়াগুলো কিন্তু এই আপডেটটা পেয়েছে। তাই বলছি যে এই মিডিয়াগুলো নিয়ে প্রতিবাদ করো, বড় বড় ফ্যান ক্লাব থেকে যারা ইউটিউবার আছে তারা প্রতিবাদ করো, তারা কিন্তু তাহলে কিন্তু এই মানে এই পত্রিকাগুলোর সামনে কিন্তু আসবে, তাদের কিন্তু চোখে পড়বে। তারপরে জিদ্দাকে নিয়ে কিছু বলার আগে 10 মিনিট ভাববে, না
এ তো ফ্যান ক্লাব তো আমাদের উপর খেপে আসে, ইউটিউবাররাও তো আমাদের উপর খেপে আসে, তাহলে আর এই সব উল্টোপাল্টা নিউজ ছড়াবে না, ফেক নিউজ ছড়াবে না, জিদ্দাকে নিয়ে এই হেট্রেট ছড়াবে না, ফালতু নিউজ ছড়াবে না, ঠিক আছে? তাই এটা বলে আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু কমেন্টে জানিও। তাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।